আমরা সরকার গঠন করার ঠিক 7 দিনের মাথা থেকে আমরা কর্মকাণ্ড শুরু করেছি। আপনারা জানেন যে আমাদের সবথেকে বড় ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা আমাদের নির্বাচনী ইশতেহার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা দখল করেছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, এই জায়গাগুলোতে আমরা ইতিমধ্যে হাত দিয়েছি। ফ্যামিলি কার্ডের কাজ শুরু হয়েছে গত মাস থেকে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে জুন মাস পর্যন্ত পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ডের প্রজেক্ট চলবে এবং জুলাই মাস থেকে সারা বাংলাদেশে একসাথেই ফ্যামিলি কার্ড বিতরণের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা আরও জানেন যে আজকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি টাঙ্গাইলে কৃষি কার্ডের উদ্বোধন করেছেন। এই কৃষি কার্ডও কিন্তু ক্রমান্বয়ে আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবে। আমরা সরকার গঠন করার 10 দিনের মাথায় আমরা কৃষকদের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের যে কর্মসূচি ছিল আমরা ইতিমধ্যে সেটা বাস্তবায়ন করেছি। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কথা দেয় সেই কথা রাখে। আমি আপনাদের কাছে একটু উদাত্ত আহ্বান আজকে জানাতে চাই, এটা একটি স্কুল হচ্ছে মানুষ গড়ার কারিগর। এখানে যে শিক্ষকরা আছেন, যে অভিভাবকরা আছেন, প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে স্কুল থেকে যেন প্রতি বছর মানুষ বের হয়, এই স্কুল থেকে যেন প্রতি বছর দেশের জন্য সম্পদ বের হয়, এই স্কুল থেকে যেন প্রতি বছর আপনার পরিবারের জন্য একটি করে সম্পদ বের হয়। সেই দায়িত্ব যেমন স্কুলকে নিতে হবে, সেই দায়িত্ব একইভাবে পরিবারকে নিতে হবে। আপনাদের সকল ধরনের সহযোগিতার জন্য আপনাদের সন্তান হিসেবে আমি সার্বক্ষণিক আপনাদের পাশে থাকব। স্কুলের অবকাঠামোগত উন্নয়ন, নতুন বিল্ডিং করা, একতলা বিল্ডিং দোতলা করা, রাস্তাঘাট নির্মাণ করা, মসজিদ মন্দির গির্জাকে সংস্কার করা, এই সকল বিষয়গুলো সম্পর্কে সরকারের যত ধরনের সংস্কার পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা অথবা নতুন করে ভবন গঠন বা মন্দির মসজিদ নির্মাণ বা রাস্তা নির্মাণ পরিকল্পনা রয়েছে, আমি আপনাদেরকে আগেও বলে গিয়েছিলাম, আজকেও বলছি, সব উন্নয়ন পরিকল্পনার ছোঁয়া লালপুর বাগাতিপাড়ার পথে ঘাটে লাগবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমি তালিকা নেওয়া শুরু করেছি, প্রায়োরিটি বেসিসে আমরা কাজগুলো করব। ওই যে বলেছি, এক রাতে কিন্তু আমরা কোনো কিছু সমস্যার সমাধান করতে পারবো না। যেহেতু সমস্যার বীজ বপন করা হয়েছে দীর্ঘ 17-18 বছর ধরে, আমাদেরকে কিছু সময় দিতে হবে, সরকারকে কিছু সময় দিতে হবে। আমরা যেন সেই পরিকল্পিতভাবে যে জঞ্জালগুলো বিছানো হয়েছে, ঠিক পরিকল্পিতভাবে এই জঞ্জাল মুক্ত করে নতুন একটি বাংলাদেশ গড়তে পারি, যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো সবার আগে বাংলাদেশ। আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে বসেছেন, মানুষের সাথে কথা বলেছেন, আন্তরিকতার সাথে আমার জন্য অপেক্ষা করেছেন। প্রচণ্ড গরম, বাচ্চাদের কষ্ট হচ্ছে, মহিলাদের কষ্ট হচ্ছে, আপনাদের সকলের কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট সত্ত্বেও আপনারা আমার জন্য বসে আছেন, সেটার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন অনেক সময় হয় যে আমার সকলের সাথে টেলিফোনে যোগাযোগ করাটাও একটু দুরূহ হয়ে যায়। সারাদিন সংসদ অধিবেশন চলে, হয়তো অনেকে টেলিফোন করে আমাকে এখনও পান না, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে ঢাকার মন্ত্রণালয়ে বসে, সংসদে বসে কেবল এবং কেবলমাত্র লালপুর বাগাতিপাড়া উন্নয়নের কথা চিন্তা করা ছাড়া আমার কোনো কাজ থাকে না ইনশাআল্লাহ। আপনাদের সাথে প্রতিদিন কথা না হলেও হৃদয়ের ভেতরে কেবলমাত্র লালপুর বাগাতিপাড়া উন্নয়ন ঘুরতে থাকে। কোথায়